আচ্ছা ঠিক আছে, তুইও ঘুমাই যা। আচ্ছা আবু মেয়েরা কান্নাকাটি করতে মানা কর। ঠিক আছে আম্মা, সান্ত্বনা দিতেছি আম্মা। ওকে আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আবু ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, এত ইমোশন, এত কান্নাকাটির ভিতরে ফাট করি তুমি তোমার বাগিনা বানালে লিখিলে আমার বুঝলাম। কাবিলা, তুই তো আমার আপন ভাগি নাই। চোখ খুলি কথা কো, চোখ খুলি না করলে তো তুমি মিশা কথা কো। মিথ্যে কথা না কাবিলা, তুই এখন থেকে তো আমার আপন ভাগিনা। নোয়াখালী যাওয়ার পর থেকে তোর তো আমি আপন ভাগিনার মতো দেখি। আচ্ছা আমি তো পলিয়া পারে আপা বললেই ফেলছি। আচ্ছা আবু ভাই, তুমি একটা জিনিস কেন বুঝতেছো না? একটা ছেলে তোমার মা বানাতে চাইতেছে না, তুই কিনলে তার মামা হইবা। কাবিলা তুই মাইন্না নে, তুই আমার আপন ভাগিনা, তুই মাইন্না নে। তুই চিন্তা করিস না, আমি তোর সাদিয়া খালারে বিয়ে করবো না। তারপরও তুই মাইন্না নে যে তুই আমার আপন ভাগিনা। আরে বাবারে, আমি সাদিয়ারে বিয়ার কথা কই না তো, তুই সাদিয়ারে বিয়া না করলেও আর করলেও তুমি কোনো মামা হইতে পারতো না, এটা কই দিলাম আমি। তুমি বাইশ জায়গাতেই থাকো না। কাবিলা না করিস না। এরে বাবারে, এটা কোন বিপদে পড়লাম? হ্যাঁ, বিপদ না কাবিলা, জোর করে কি কে করে মামা হইতে পারেনি? জোর কইরা না বেড়া। দূর হ, ভাই তুমি না জানি সব কিছু একটা মুডটা নষ্ট করে দাও সব কিছু। যাও যাও ঘুমাও, যাও রেস্ট লও, যাও। রিয়া, এ রিয়া। আরে আবু ভাই, কি অবস্থা? আছি ভালো, তুমি আছো কেমন? তারা তোমার শরীর খারাপ ছিল, এখন ভালো হয়েছে? শরীরও ভালো, মনটাও ভালো। কি বিয়ে করতেছো নাকি? না, আমি তো কাতার চইলা যাইতে আছি, আমার ভিসা হইয়া গেছে। ওয়াও, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। শোনো, আমি তো বিদেশ চইলা যাইতে আছি, তোমার কি কি লাগবে বললা ফেলো, আমি ওখানে যাইয়া তোমার জন্য উপহার পাঠাবো। আরে না হাবু ভাই, আমার কিচ্ছু লাগবে না। তোমাদের বাসায় না যে বোরহান না কি নামের একটা লোক থাকতো, ওই লোকটা না সব চুরি করে নিয়ে গেছে। না হলে আমাকে বইলো, আমার কিছু সেভিংস আছে, আমি তোমাকে দিব। তুমি আমাকে টাকা দেবা? হ্যাঁ, তুমি একটা কিউট বড় ভাইয়ার মতো, তোমাকে তুমি দিতেই পারি। তুমি বাইরে যাওয়ার পর আমাকে সব শোধ করে দিও, ঠিক আছে? না রিয়া, আমার টাকা লাগবে না। তুমি যে আমারে বলছো তাতে আমি অনেক খুশি। তুমি আমার জন্য একটু খালি দোয়া কইরো। দোয়া তো করবই, তারপর তুমি আমাকে বইলো, ঠিক আছে? হ্যাঁ, আমি ওখানে যাইয়া তোমার জন্য কিন্তু উপহার পাঠাবো। তুমি বলো তোমার জন্য কি কি লাগবে, বলো, বললা ফেলো। আরে না হাবু ভাই, আমার কিচ্ছু লাগবে না। তুমি বলছো এটাই অনেক। তুমি যাও, ওখানে ভালোভাবে থাকো, আর আমাকে সবকিছু জানো। আর যাওয়ার আগে কিন্তু আমাকে জানিয়ে যেও। অবশ্যই তোমাকে জানাবো। তুমি চলো, তোমার আগাই দিই, চলো। না না, তুমি থাকো, আমি যেতে পারবো। চলো। ভাইয়া, বাসা তো সামনেই। আরে এত রাতে আল্লাহ আল্লাহ যাবা, সমস্যা হবে না। আসো আসো আসো। আপনার যে নতুন ফোন দিলাম, নতুন ফোনে কথা কয়ে কেমন মজা। আছে আর কি, এটা ডিপেন্ড করে আসলে কার সাথে কথা বলতেছি। ভালো কারোর সাথে কথা বললে ভালো লাগে, বিরক্তিকর কারোর সাথে কথা বললে বিরক্ত লাগে, এরকম। আপনার বাসার কেউ জিগাইছিনি আবার যে আপনি এই ফোন করতে পাইছেন? হ্যাঁ, জিজ্ঞেস করছিল, কইছি বিদেশ থেকে পাঠাইছে। দেখেন, আবার দরা খায়েন না করলাম ছোট ভাইগো কাছে। আরে না না, দরা খাইলে মান ইজ্জত কিছুই থাকবো না। মাইন্ডসে তো আর আমাগো বন্ধুত্বটা বুঝবো না। আমগো মধ্যে যে খুব সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক। আপনি তো আমার ঋণী কইরা দিলেন। কি লিগা ঋণী করুম কে? এই যে এত দামি দামি জিনিস গিফট করতেছেন। আমি তো এর চেয়ে অনেক দামি জিনিস গিফট করবার চাইছিলাম। কি ওইটা? এর চেয়েও দামি জিনিস কি বুঝেন না? আচ্ছা, বুঝে কইতাছি। এর চেয়ে দামি জিনিস হলো আমার মনটা। কিন্তু দেখলাম যে আমার মনটা যেহেতু এর আগে একজনকে দিয়েই থুইছি, তাইলে আর এই মনটা কেমতে দেই? আমি যে কি দেবো টেনশনে পড়ে গেছি। আপনার কাছে যেটা মূল্যবান ওইটাই দিবেন। মূল্যবান তো মন, আপনি কইলেন ওইটাই দিতে চাই, কিন্তু ওইটা তো আপনি দিলেও নিতে পারবেন না। হ হ, এইটা খুব ভালো কথা কইছেন। অহনে এলা মন দেওয়া নেওয়া করন যাইব না। ও বয়স হয়ে গেছে গা তো আমগো, বুঝেন না? হ্যাঁ, পায়ে গেছি। কি দিবি ওইটা পায়ে গেছি। কি কি পাইছেন? পাইছি কমলা, রহস্য থাক। ওরে বাবা, রহস্য! যখন দিব তখন দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু ওই যে হুট হাট কইরা আবার বাসায় আয় পড়েন না, বুঝছেন? তখন দেখা যাবো যে আবার সবাই সন্দেহ করবো। না, আমি তো যাই না, আপনি তো ঠাই না নেন। না না না, আমি তো পরিস্থিতি বিবেচনা কইরেই আপনারে ডাক দেই।
আপনি সময় কইরা পরিস্থিতি বুঝা মেসেজ দিয়েন বা কল দিয়েন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে বন্ধু, ভালো থাকেন কইলাম। আপনিও ভালো থাকেন। শুনেন, যদি আপনার ক্ষুধা লাগে, বাসায় যদি কোনো খাওন টাউন না থাকে, আমার একটা মেসেজ দিয়া জানায়েন, ঠিক আছে? আচ্ছা। বাই। ঠিক আছে, ওকে। আচ্ছা ইয়া হাবু ভাই, হ্যাঁ ওই নেহালের লগে কি তোমার কথাবার্তা হয়েছে নি? হ্যাঁ কথা হয়েছে। কি বলছে? ওই যে ওই লোকের সাথে কথা বলছে, বলছে যে আমারে তারে টাকা পয়সা ঠিকঠাক মতো দিয়ে দিতে। ওই লোক নাকি 2 নম্বর না, বলছে তুমি নিশ্চিন্তে দিতে পারো। না নেহাল যেহেতু বলছে তাহলে মনে করবো যে ঠিকঠাক লোকের কথাই বলছে। আর আরিফিন হলে কথা হয়েছে না? হ্যাঁ আরিফিন ফোন দা সালাম। আরিফিন ওদের ওই যে জায়গা জমি নিয়ে নাকি একটু সমস্যার মধ্যে আছে, খুব দৌড়াদৌড়ির মধ্যে। তো বলছে আমি যখন যাবো, যাওয়ার আগে নাকি সে আমার সাথে দেখা দিয়ে দেবে। না ঠিক আছে, অন্য জায়গায় যে ভেজাল থাকলে হলে কিপ্ত হলো, যেহেতু বলছে আইবো তাহলে আইবো, সমস্যা নেই। হ্যাঁ তুমি একটা কাজ করো, যাওয়ার আগে মোরদারে কিছু ভালো ভালো ইংলিশ মানে প্রয়োজনীয় ইংরেজি শিখে নিও, বাইরে যাইয়ে কাজে দেবে। খবরদার আবু ভাই, তুমি কোন ইংলিশ টিংলিশ শিখতে যাইও না। ভুলভাল ইংলিশ শিখে পরে বিপদে হালাইবো তোমার, বুঝো না? এবার ভুলভাল ইংরেজি কে শেখাবো? সে বিদেশে যাইতেছে, তার যেটা প্রয়োজন সেটা তারা শিখাইয়ে দেবো, যাতে করে সে এখানে চলতে পারে, এটা বললে। তোর ইংলিশ শেখানোর কোনো দরকারই নেই। তুই যদি ঠিকঠাক শিখাস তারপরে তুই ভুল শিখবো, দরকার কি? বরঞ্চ তুই আর তোর নাম্বার এটা দে, হাতের এটা মুখস্থ করবো, এটা কাজে দিব। এ আবু ভাই, তাইলে মুই আমার আর কাবিলার নাম্বার লিখে দেবো তোমারে, তুমি এটা দেখে দেখে মুখস্থ করে ফেলবা, পারবো না? হ্যাঁ পারবো না কা। প্রত্যেকদিন দরকার হইলে পড়বো, পইরা মুখস্থ করবো তোদের নাম্বার। হ্যাঁ, আমাকে নাম্বারটা মুখস্থ করে রাখো, বিপদে আপদে মুখের দ্বারে ফোন দিতে পারবো, তখন ওরা বললে দেবো আসলে কি করতে হবে। হ্যাঁ আর নোট নিয়ে এগুলো আমার কাছে আছে, সমস্যা নাই তো। সমস্যা থাকবে কে? তোদের কাছে থাকলে আমার আরো ভালো। আমার কাছে থাকলে তো মনে কর হারাই মারাই যাইবে আনে। থাক, তোদের দ্বারাই থাকো। আচ্ছা ঠিক আছে, আমার কাছে থাক। আর বিদেশ যাওয়ার আগে ডলার মলার যা করে দেওয়া লাগে এটা আমরা হেতে করে দিও। আচ্ছা ঠিক আছে। হে কাবিলা, আবু ভাই যে বাইরে যাইবে তারা কিছু নতুন জামা কাপড় কিনে দেওয়া উচিত না মোগর? এটা তো কিনা লাগবে, কি রে এসব পুরান দুরান জামা কাপড় হরি কি আর কাতা যাবে না তুমি? আরে বেটার থাক, লাগবে না, যা আছে তা দিয়ে ওইবে আনে। টুকটাক 2-1টা লাগলে ভ্যান গাড়ির থেকে কিনে নেমো আনে বেটা। আরে হাবু ভাই, তুমি কি এটা কি ঢাকার তো অন্য ডিস্ট্রিক্ট যেতেছো নি? তুমি যেতেছো না একটা কান্ট্রিতে। এইসব কান্ট্রিতে তুমি এসব পুরান দুরান ব্যানের জামা কাপড় কিনলে হইব? তোমার নতুন না তোমার নতুন জামা কাপড় কিনে দেওয়া লাগবে। রুসিয়ানো চেঞ্জ হলো না তোমার। আবু ভাই, বিদেশ যাইয়ে মোগর আবার ভুললে যাবো না? হ্যাঁ বলবো কা, তোদেরকে কি বলা জানি, তোরা আমার আপন ভাইয়ের মতো। আমি বিদেশ যাইয়া দরকার হলে প্রত্যেকদিন তোদেরকে ফোন কইরা কথা বলবো। আর লাইন গা সব ঠিকঠাক হইয়া গেলে তোদের 2জনকে বিদেশ লইয়া যাবো। আই যেতে দেই, আমার ঢাকা শহরে কিছু হইতেছে না, ডাইরেক্ট নোয়াখালী চলে যাই, এটাই আনলে বিদেশ। আর মুই দেখবো যে দেশে থেকে কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে পারে কিনা। যদি এই সুবিধা করতে পারতে আসি না, তুমি লাইন গার্ড করে রাখো, মুই এনে যাইয়ে তোমার লগে থেকে সুবিধা করে নেবো। হাই, তুই তো যাবি, সমস্যা নাই। আর কাবিলা, তুই যাবি এখানে ঘুরতে, আনন্দ ফুর্তি করবা, তারপরে গুইরা গাইরা তুই চলে আসবা। ঘুরতে গেলে ঠিকঠাক আছে, এটা লই এক পাখা। আচ্ছা তো তুই থাক, আমি ঘুমাইতে গেলাম, সকালবেলা অনেক কাজ আছে। হাবু এক কাজ করো, তুমি যাওয়ার আগ পর্যন্ত মোগল লগে থাও, এখানে ঘুমাইয়ে থাও। এক কারণ মনের কথাটা বলছি, আবু ভাই তুমি এনে এখানে থাকবো কা। আর আজকে আমরা 3 জন মিলে একত্রে হতুম। তুমি বিদেশ যাওয়ার আগ পর্যন্ত যতদিন আসো 3 জন আমরা একত্রে হতুম। তাইও আচ্ছা, আমি একটা তাহলে কয়েল ধরাই নিয়ে আসি। খারাপ আমাদের ঠিক করে দেবে। তুই কি এটা চুবি না এটা? আমি এটা দিয়েছি, এটা আমার ইয়া করে হাফ প্যান্ট ইয়া করে আলাদা লাভাস। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।